হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো ডিমের ওয়াটার পোচ কিংবা ডিমের জল পোচ। বানানোর জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমার এই চ্যানেলের একটা বন্ধু বাংলাদেশ থেকে, জন্মেঞ্জয় সরকার জয়। তিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই ডিমের ওয়াটার পোচটা বানানোর জন্য। তো বন্ধুরা, শুধু জন্মেঞ্জয় সরকার জয় না, আসুন সবাই মিলে দেখে নিই কীভাবে ডিমের ওয়াটার পোচ বানানো যায়। এই দেখুন, আমি একটা কাচের বাটি নিয়েছি। আপনারা যে কোনো বাটিতেই এই ডিমের পোচটা করতে পারেন। এবার আমি এই বাটির মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে দেখতে পাচ্ছেন আর একটা বাটি নিয়েছি, সেই বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা খুব সাবধানে ভাঙতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায়। এখন এই ডিমটা যে বাটির মধ্যে জলটা দিয়েছিলাম সেই বাটির মধ্যে খুব সাবধানে দিতে হবে। দেবার পর আপনি যদি একটা ডিমের পোচ করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি। যদি একটা ডিমের পোচ করেন তাহলে এই বাটিটা এই জলের মধ্যে দিয়ে দিতে পারেন। আর যদি আপনি 4-5টা ডিমের পোচ করেন তাহলে বাটিটা নামিয়ে এরকম করে একটা উপরে থালা দিয়ে দিতে হবে। থালাটা দেওয়ার পর দেখতে পেলেন কড়াইয়ের মধ্যে আমি কিছু জল দিয়েছি আর থালার উপরে একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি 4টে ডিমের পোচ করবার জন্য এই 4টে বাটি থালার উপর দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আর একটা থালা দিয়ে উপর দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এটা আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি থাকতে হবে। এই দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভেতরে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিট পরে যখন একটু ঠান্ডা হবে তখন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন 5 মিনিট ঠান্ডা করে নেবার পর আমি এই বাটিগুলো খুব সাবধানে তুলে নিচ্ছি। তুলে নেবার পর এই যে এর মধ্যে যে জলটা দেখছেন সেই জলটা আমি ফেলে দিচ্ছি। এরকম করে সব বাটি থেকে জলগুলো ফেলে দিতে হবে। এই দেখুন জলগুলো ফেলে দিয়ে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই চামচের একটা পেছন দিয়ে এরকম করে চারিদিকটা ছাড়িয়ে দিচ্ছি যাতে ডিমটা বের করতে সুবিধা হয়। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি আরও একটা তুললে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এরকম করে সবগুলো ডিমই বাটি থেকে বের করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, সবগুলো ডিমই বাটি থেকে তুলে আমি একটা থালাতে তুলে নিয়েছি। এবারে এর ওপর দিয়ে একটু করে লবণ ছড়িয়ে দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। এইভাবে একটু হালকা গরম গরম থাকতে লবণটা ছড়িয়ে দিয়ে আপনারা খেতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই ডিমের ওয়াটার পোচ বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো খাবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।